এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আজকে একটা রেসিপি লিখে আসছি। দেখতে পাচ্ছেন লাউ দিয়ে গরু মাংস বানাবো। কাঁচামরিচ এরকম সাইজ করে কেটে নিয়েছি, টমেটো এরকম সাইজে কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন লাউগুলো আমি এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর দেখেন আমি মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। মাংসর পিসগুলো একটু বড় বড় আছে, তার জন্য আমি লাউটার পিসও এরকম সাইজ করে নিয়েছি। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি চুলার পাশে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেলটা ঢেলে দিয়েছি, পেঁয়াজগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গরম মশলাটা। আমি গরম মশলা একটু কমই দিয়ে দিই, কেন এখানে আমি গরম মশলার পাউডার দিই, তার জন্য 1 চামচ পরিমাণ আদা রসুন আমি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মরিচটা আমি 2 চামচই দিয়েছি এটার সঙ্গে, কারণ গরুর মাংস তো একটু মরিচটা জাল হলে মাংসটা খেতে একটু ভালো লাগবে, তার জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষাচ্ছি। আর প্লিজ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা তেলটা অলরেডি উপরে চলে আসছে, কিছুটা বোনা হয়ে গেছে। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আপনারা কেমন আছেন? ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম, এই মাংসগুলো আমি এখন ঢেলে দিব। দেখতে পাচ্ছেন মাংসগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো। আবার আমি এখানে চাউল ধুয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এই চাউলে বসায় দিলাম। এখন আবার ঢাকনাটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন মাংসগুলো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালোভাবে কষানো হবে। তারপর আমি লাউগুলো এটার সঙ্গে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন তেলটা উপরে এসে গেছে, মাশাল্লাহ মনে হয় একটু কষানো ভালো হয়ে গেছে। তো এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব লাউটা, উপর থেকে আমি লাউগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন লাউগুলো আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন লাউগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তেল উপরে এসে গেছে। আর আমি অন্য চুলাতে গরম পানি করে রেখেছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করতেছি। দেখতে পাচ্ছেন ওই পানিটা আমি অ্যাড করলাম, গরম পানিটা। গরম পানিটা দিলে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়, ইজি হয়, টেস্টটাও ভালো আসে। আর আপনারা চাইলে এরকম লাউ দিয়ে খেয়ে দেখতে পারেন, মাশাল্লাহ অনেক টেস্ট। আমি আরও অনেকবার বানিয়েছি লাউ দিয়ে। এখন আমি জিরে গুঁড়ো আমি করে রেখেছিলাম, আস্তা জিরে বেজে নিয়েছি, নিয়ে আবার আমি গুঁড়ো করেছি, ওটা আমি উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। আমার এই ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।